আচ্ছা, এই মুহূর্তে আমাদের হাতে একটা সেট আছে, সেটের মডেল হচ্ছে স্যামসাং F23। মোবাইলটার প্রবলেম হচ্ছে ওয়াইফাই সমস্যা। এই মোবাইলটা অন্য একটা শপে দেখাইছিল, সেখানে ওয়াইফাই এসে চেঞ্জ করছে, কিন্তু প্রবলেমটা ফিক্সড হয় নাই। আচ্ছা, এই মোবাইলের প্রবলেমটা কি দেখো, এই যে এই মোবাইলটা ধরো আমরা যখন এই যে দেখছো ওয়াইফাই সেকশনটা, আচ্ছা ওয়াইফাই এর মধ্যে আমরা যখন প্রবেশ করবো, ধরো এই যে আমরা ওয়াইফাই আসলাম না, এখন তো অফ আছে না, আমরা যদি এটা এই অন করার চেষ্টা করি, দেখছো অন হচ্ছে, টোটালি অন হয় না। আর যদিও অন হয় তাহলে তোমার অনেকক্ষণ সার্চ করার পরে ফেলড এসে পড়ে, তার মানে ওয়াইফাইটা টোটালি এটা ওপেন হয় না, ঠিক আছে? আচ্ছা, এই ওয়াইফাইটা আজকে আমরা প্রবলেমটা ফিক্সড করব, সেটার ওয়ার্কিং প্রসেসটা কি। যেহেতু এটা সব রিটার্ন একটা সেট, তাহলে আমরা এখন কি করব, আমরা প্রথমেই দেখব যে মাদারবোর্ডে কি পরিমাণ কাজ করা হয়েছে, ঠিক আছে? তারপরে আমরা আমাদের রুলস অনুযায়ী আমরা চেক আপ করে দেখব যেটাতে কি সমস্যা আসলে হয়েছে। যে দেখো মডেল কত বলছি, F23 না? এই যে F23 এর তোমার হার্ডওয়্যার সলিউশনে আইসে আমরা আগে ওয়াইফাই আইসির লোকেশনটা দেখি কোথায়। এই যে দেখছো এখানে কি লেখা আছে, ওয়াইফাই আইসি, তাই না? আচ্ছা, এই ওয়াইফাই আইসি দেখো যে এইটা আমাদের, আচ্ছা এইটা আমাদের হলো ওয়াইফাই আইসি, তাই তো? তাইলে এই ওয়াইফাই আইসির মধ্যে তোমার অনেক সময় হয় কি যে স্টিলের যে প্রোটেকশনগুলো থাকে না, অনেক সময় রিমুভ করতে গেলে বিভিন্ন পার্টস টার্স ভাঙা যায়, ঠিক আছে? তাহলে আমরা এটা আগে দেখতে হবে যে কোনো পার্টস মিসিং আছে কিনা, এক নাম্বার। নাম্বার 2 হইলো তোমার এই যে আইসির যে ভোল্টেজ যে লাইনগুলো আছে, যেটা মনে করো একটা আইসি অ্যাক্টিভ হওয়ার জন্য কয়েকটা ভোল্টেজ লাগে না, সাপ্লাই ভোল্টেজ, ইনেবল ভোল্টেজ লাগবে না, সেগুলো লাইনে তোমার ভোল্টেজ লাইনে তো অনেক সময় শর্ট হয়ে যায় না। তাহলে আমরা কি করি, কোল্ড টেস্ট করি, আগে শর্ট মাপি, তারপরে ভোল্টেজ ইনপুট দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, তাইলে আমরা আজকে তোমার ভোল্টেজ আর মাপবো না, আমরা ডাইরেক্ট ভোল্টেজ মাপবো। এখন ওই লাইনে যদি শর্ট থাকে তাহলে তো ভোল্টেজ আসবে না, তাই না? তাইলে আমরা ডাইরেক্ট যদি ভোল্টেজ পেয়ে যাই তাহলে বুঝবো যে ওই লাইনে কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা, তাইলে আমরা আগে দেখবো যে এই সেটের ভোল্টেজ রিকোয়ারমেন্ট কি কি আছে। সেই কারণে আমাদের কি করতে হবে, এই যে দেখো ওয়াইফাইয়ের মধ্যে ওয়াইফাইয়ের যেই সলিউশন আছে সেখানে আমাদের যাইতে হবে। এই যে দেখো এখানে আমরা, এটা হলো আমাদের ওয়াইফাই সলিউশন, ঠিক আছে? আচ্ছা, ওয়াইফাই সলিউশনের মধ্যে দেখো এখানে কয়টা ভোল্টেজ দেখাইছে। এই যে দেখো এই যে খয়েরি কালার দেখা যায়, এটা ভোল্টেজ কত, এই দেখো 1.3 একটা ভোল্টেজ। দ্বিতীয়টা কোনটা দেখো, এই যে লাল একটা দেখা যাচ্ছে, এই যে দেখো বিরেজ মানে কি পাওয়ার এসি থেকে আসছে, তাই না? 1.8 দুইটা ভোল্টেজ। তারপরে এই যে দেখো আরেকটা তৃতীয় নাম্বার, এটার ভোল্টেজ কত, 1.8, এটা কি বিরেজ L11A, তাই না? এটাও পাওয়ার আইসি, এটাও পাওয়ার আইসি, তার মানে এখানে তিনটা দেখতেছি, তিনটাই পাওয়ার আইসি থেকে আসছে, তাই না? তিনটা। এই যে এইখানে একটা দেখো লাল, এখানে কি বলছে দেখো, এই যে বিরেজ কত 3.3, তাহলে তোমার কয়টা হলো ভোল্টেজ, 4টা। তাহলে তোমার 4টা, আর তোমার হ্যাঁ এখানে আমাদের 4টা ইনপুট ভোল্টেজ আছে। তাইলে এই লাইনে যদি কোনো শর্ট সার্কিট থাকে তাহলে তো আমাদের ভোল্টেজ আসবে না, তাই না? তাইলে আমরা ডাইরেক্ট হট টেস্ট করব, যদি এই ভোল্টেজ ঠিক থাকে তাইলে আমরা আইসিটা চেঞ্জ করে দেখব, আর যদি ভোল্টেজ ঠিক না থাকে তাহলে তো তোমার আইসি পাল্টায় লাভ হবে না, তাই না? আচ্ছা, যদি দেখা যায় আইসি ঠিক থাকে, ভোল্টেজও ঠিক থাকে, তারপরে লাগাইলে কাজ করতেছে না, তাহলে তখন আমরা কি করব, তখন আমরা দেখব যে এর মধ্যে যে তোমার ডাটার লাইন আছে, প্রোটোকল লাইন আছে, অর্থাৎ ক্লক সিগন্যাল যদি মিসিং থাকে, ফ্রিকোয়েন্সি মিসিং থাকে, তাও তো ওয়াইফাই অ্যাক্টিভ হবে না, তাই না? তাইলে আমরা এত সময় না নিয়ে শর্টকাটে আমরা যেটা করবো, আগে ভোল্টেজ মাইপা যদি ওকে থাকে আইসি ডিসপ্লে চেঞ্জ করে ফেলবো, ওকে? আচ্ছা, তাহলে আমরা যদি তোমার এটার ভোল্টেজ মাপতে হয় তাহলে সেট ওপেন থাকতে হবে না? এই যে দেখো আমাদের সেট অন কন্ডিশনে আছে, অন কন্ডিশন ছাড়া কিন্তু তোমার হট টেস্ট হয় না, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা এটা ভোল্টেজ মাপবো। ভোল্টেজ মাপার জন্য আমাদের কি করতে হবে, দেখো এই যে মনিটরে আসো, এই যে প্রথম যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা দেখো কোথা থেকে কত আসছে, এখানে 1.3 না? তাইলে এইটা কোনটা দেখো, এই যে ক্যাপাসিটারগুলো সিরিয়ালে আছে, প্যারালালে আছে, এইটার মধ্যে কত থাকবে, 1.3। আচ্ছা, আমরা দেখি আমরা 1.3 আমাদের এখানে আছে কিনা, আছে। 1.2 আমরা পাইছি, তার মানে একটা ওকে পাইলাম। থাকবে কত, 1.8। এই যে তোমার এই দুইটার মধ্যে কত থাকবে, 1.8। এই যে 1.6 বা 8, ঠিক আছে না? এটাও আমরা দ্বিতীয়টা পাইছি, তাহলে অলরেডি দুইটা ইনপুট ভোল্টেজ কিন্তু আমরা ঠিকমতো পেয়ে গেছি, তাই না? আচ্ছা, তারপরে আছে কত দেখো, এখানে আসো, তারপরে আসে যে এইটা কত ভোল্টেজ দেখো, 1.8। এটা কত, L বিরেজ 11A, এটাও পাওয়ার এসি থেকে আসছে, তাই না? 3 নাম্বারটা সবগুলি এই পর্যন্ত যা পাইছি পাওয়ার এসি থেকে আসছে। তাহলে আমরা দেখি এইটা আছে কিনা। আচ্ছা, এইটা দেখো কত থাকবে, 1.8 যদি থাকে, এই যে দেখো এই ক্যাপাসিটার যে এটা কিন্তু নাই এখানে, ঠিক আছে? এই ক্যাপাসিটার কিন্তু মিসিং আছে, তাই না? তাইলে এই যে ক্যাপাসিটার মিসিং আছে, এটা তো প্যারালাল লাইনে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, তাই না? এটা না থাকলেও কিন্তু ওয়াইফাই চলার কথা, কিন্তু এটা থাকাটা ভালো, তাই না? কারণ এখানে বড় একটা ক্যাপাসিটার দিছে, এই ক্যাপাসিটারের তো একটা মান আছে, তাই না? এই ক্যাপাসিটার কি করে, তোমার এটা ফিল্টার করে ভোল্টেজটা, তারপরে ভোল্টেজ আবার তোমার এটার মধ্যে ক্যাপাসিটারের মধ্যে রিজার্ভ করে রাখে, প্রয়োজনের সময় আবার
ভোল্টেজ সাপ্লাইও দেয়, তাই না? তাহলে ক্যাপাসিটার কিন্তু মিসিং রাখলেও তোমার সমস্যা হইতে পারে, হবে যেরকম না, কিন্তু এখানে ক্যাপাসিটার মিসিং আছে, এটা আমরা দেখে পরে লাগাবো। ওকে, আচ্ছা আমাদের আগে দেখি ভোল্টেজ আছে কিনা। এই যে দেখো 1.7 আছে, তার মানে 3টা ভোল্টেজ আমরা ওকে পাইছি। ইনপুট ভোল্টেজে কিন্তু কোনো রকম সমস্যা নাই এটার, তাই না? এই লাইনে যদি কোনো শর্ট থাকে তাহলে ভোল্টেজ আসবে, তাইলে আমাদের কোল্ড টেস্ট আর করার দরকার নেই, আমরা বুঝে ফেলছি যে এই লাইনে কোনো সমস্যা নাই। 4 নাম্বার ভোল্টেজ কয়টা দেখো, এই যে এটা হলো আমাদের মেইন ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ যেটাকে আমরা বলি। এই যে দেখো এটা কত, 3.3, তাই না? তাহলে এই ভোল্টেজটা তো মাস্ট লাগবে, এটা ছাড়া সেট রান হবে না। তাইলে এইটা আমরা দেখি আছে কিনা। এটা হলো 3 পয়েন্টের লাইন, ঠিক আছে? 3 পয়েন্ট কত, 3 না? আচ্ছা এটা দেখি আমরা আছে কিনা। এই যে দেখো আছে, এই যে 3.2 দেখছো, তার মানে এইটাও আছে আমাদের। তাহলে এই যে ভোল্টেজের যে 4টা লাইন, 4টা যেহেতু ইনপুট ভোল্টেজ ঠিক আছে, তাহলে তো এই লাইনের সমস্যা থাকার কথা না। আচ্ছা এখন আমরা তাহলে কি করব, আমরা এই আইসিটা পাল্টায় দেখবো। ওকে, এই আইসিটা পাল্টায় প্লাস তোমার এইটাও আমাদের লাগাইতে হবে। ওকে, যেহেতু আমরা কোনো রকমের ভোল্টেজের লাইনে কোনো সমস্যা পাই নাই, তাই না? তাহলে আমরা আইসিটা এখন রিমুভ করে একটা আইসি লাগায় দেখবো। তাহলে আমরা আইসিটা এখন রিমুভ করে নিই, ঠিক আছে? এই যে দেখো আমাদের আইসিটা নড়তেছে, ঠিক আছে? এটা আসলে আগে অন্য সবে চেঞ্জ করা হয়েছে, তো সফট রাং দিয়ে লাগানো। এই যে দেখো আইসিটা যে লাগাইছে ঠিক মতো কিন্তু লাগানো হয়নি, দেখছো বলগুলো কেমন উল্টাপাল্টা হয়ে আছে না? তার মানে এমনও হইতে পারে যে এই আইসিটা রিভলভ করলেও ঠিক হয়ে যেতে পারে। তাহলে আমরা চেঞ্জ না করে তো একবার রিভলভ করে দেখতে পারি, ঠিক তাই না? আচ্ছা এই যে দেখো এই আইসিটা যখন আমরা রিমুভ করছি তখন দেখলাম যে এটা আইসিটা ঠিকমতো বসানো হয় নাই, তাই না? এই বলগুলো কিন্তু এলোমেলো ছিল, ঠিকমতো রিভলভ করাটা হয় নাই। তাহলে এখন আমরা সুন্দর করে তোমার এটা আইসি রিভলভ করে নিছি, ঠিক আছে? তাহলে এখন আমরা যে পুরাতন যেটা আছে এইটাকে একবার বসায় দেখি, যদি এইটা না হয় তখন আমরা আইসি পাল্টাবো। ওকে, আচ্ছা এই যে দেখো এখন আমরা যে আইসিটা বসাচ্ছি, তোমার যখন আমরা সফট লিড দিয়ে যখন আমরা আইসিটা রিভলভ করব তখন কিন্তু তোমার এটা হিট কিন্তু সামান্য দিতে হবে, বুঝছো? আর অরিজিনাল যেটা থাকে সেটা কিন্তু হিটটা একটু বেশি লাগে, কারণ যেহেতু আমরা এটা সফট রাং দিছি, লিড দিছি, তাহলে আমাদের কিন্তু বেশি হিট লাগবে না। দেখছো যে সহজে লড়তেছে আইসিটা। দেখো আমাদের আইসি প্রায় এই যে নড়তেছে, বসে গেছে প্রায়। আচ্ছা এই যে দেখো তাহলে আমাদের এই আইসিটা বসানো হয়ে গেছে, ঠিক আছে? আমরা কিন্তু আইসি চেঞ্জ করিনি, আগেরটারই রিভলভ করে বসাইছি না? আচ্ছা এই যে দেখো এইখানে যে দেখছো ক্যাপাসিটারটা মিসিং আছে, এই ক্যাপাসিটারটা কিন্তু এখানে একটা বড় একটা ক্যাপাসিটার ছিল, তাই না? তাহলে এইটা যদি আমাদের লাগাইতে এখন কি করতে হবে, এইটা লাগাইতে হলে আগে জানতে হবে এটার মান কত ছিল, কত মানের ক্যাপাসিটার ছিল, তাই না? আচ্ছা আমাদের কাছে যেহেতু সেম বোর্ড আছে, আমাদের কাছে একদম সেম মডেলের বোর্ড আছে, আমরা ওইখান থেকে খুলে লাগাই দিব, তাইলে আর আমাদের মাইপা দেখতে হবে না, তাই না? আর যদি সেম বোর্ড না থাকতো তাহলে আমরা স্কিমেটিক ডায়াগ্রামে দেখে এটা দেখতাম যে এটা ক্যাপাসিটারের মান কত, সেই মান অনুযায়ী অন্য মাদারবোর্ড থেকে মিলিয়ে লাগাইতাম, তাই না? তাহলে আমাদের কাছে সেম বোর্ড আছে, আমরা একটা সেম বোর্ড থেকে খুলে লাগাই দিই। আচ্ছা তাহলে এই যে দেখো আমরা আইসি তো লাগাই নিছি, তাই না? আচ্ছা এই যে দেখো এই ক্যাপাসিটারটা আমাদের মিসিং ছিল না, আমরা সেম মডেল থেকে লাগাই নিছি। আচ্ছা যদি তোমার কাজ করার সময় কোনো ক্যাপাসিটার হোক, কয়েল হোক, রেজিস্টার হোক যদি মিসিং হয় তাহলে কি আমরা যে কোনো বোর্ড থেকে আইনাই তো লাগাই দিতে পারবো না, তাই না? আমাদের আগে জানতে হবে যে সেটা কত মানের কম্পোনেন্ট ছিল, সেই মান অনুযায়ী লাগাইতে হবে না? আচ্ছা এখন ধরো আমরা এটা ভোল্টেজ মাইপা ওকে পাইছি, আইসিটা রিভলভ করছি, এখন যদি আমাদের এটা ওয়াইফাই না আসে তাহলে কি করতে হবে? আমাদের কোল্ড টেস্ট এবং হট টেস্ট কমপ্লিট। ওকে, এখন আমাদের কি রয়েছে, আমরা কিন্তু অলরেডি কিন্তু প্রোটোকল লাইন কিন্তু আমরা মাপি নাই। প্রোটোকল লাইন কোথা থেকে আসে? সিপিইউ থেকে আসে না ডাটা ক্লক? ডাটা ক্লক যদি না আসে তাহলে কি ওয়াইফাই চলবে? এবং ডাটা ক্লকের লাইন আছে কিন্তু ফ্রিকোয়েন্সি আসে না, বিবি ক্লক যেটাকে আমরা বলি, ফ্রিকোয়েন্সি যদি না আসে সেটা কি চলবে? তাহলে এখন আমাদের প্রাথমিক কাজ শেষ হয়েছে, আমরা বেসিকটা শেষ করছি, ভোল্টেজ মাপছি, আইসি রিভলভ করে লাগাইছি, যে ক্যাপাসিটার মিসিং ছিল সেটাও লাগাইছি। এখন আমরা চেক দেবো, যদি ওকে না হয় তারপরে আমরা দ্বিতীয় স্টেপগুলো আবার দেখবো। ওকে, আচ্ছা দ্বিতীয় স্টেপে দেখো, দ্বিতীয় স্টেপে যদি আমরা চেক করতে যাই তাহলে আমাদের কি চেক করতে হবে? দ্বিতীয় স্টেপে যাইতে হবে আমাদের কোথায়? স্কিমেটিকে যাইতে হবে না? স্কিমেটিকে গেলে আমরা এটা বুঝতে পারবো যে এটার যে ইনপুট তোমার বা রিকোয়ারমেন্ট যেটা, সেটা হলো তোমার ডাটা ক্লক যেটাকে বলি আমরা, ফ্রিকোয়েন্সি যে লাইনগুলো আছে সেগুলো হলো ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা পাবো কোথায়? স্কিমেটিকে। তাহলে আমরা স্কিমেটিকে দেখি। আচ্ছা এই যে দেখো এটা আমাদের স্কিমেটিক আমরা ওপেন করে নিছি। ওকে, আচ্ছা এই যে দেখো আমাদের আইসি নাম্বার কত, WSN কত, 3988, তাই না? আচ্ছা এইখানে তো এই আইসির এই উপরের যে ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে সেগুলো কি আমরা ঠিক পাইছি না? আচ্ছা এখন দ্বিতীয় স্টেপে দেখো আমাদের যেটা করতে হবে, এইখানে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হলো এই যে দেখো এখানে কি লেখা আছে, ক্লক এবং ডাটা। এখন এই ক্লক লাইন ডাটা কিসের? এটা হলো এই যে এখানে দেখো বিটিতে কি ব্লুটুথ না? ব্লুটুথের ডাটা এবং ক্লক এটা কিন্তু আলাদা, ওয়াইফাই এর জন্য কিন্তু আবার আলাদা আছে, ঠিক আছে? আচ্ছা
এই যে দেখো নিচে দেখা যায় এই যে ক্লক দেখছো, জি বস। এই যে ক্লক, এই যে ডাটা, এই যে এই পাশে দেখো এই যে WL কি ওয়্যারলেস না, জি বস। তার মানে ব্লুটুথের ক্লক ডাটা আলাদা, ওয়াইফাই এর ক্লক ডাটা আলাদা, ঠিক আছে? জি বস। তাহলে আমরা অলরেডি দেখলাম যে এই যে ক্লক এবং ডাটা এটার যদি কোনোটা মিসিং থাকে তাহলে কিন্তু এই সেট এই আইসি অ্যাক্টিভ হবে না। ওকে, জি বস। আমরা যেটা এখন বুঝলাম তোমার এখানে ডাটা এবং ক্লক, ঠিক আছে, জি বস। এবং ওয়াইফাই এর জন্য ডাটা ক্লক এবং ক্রিস্টাল যেটা, হ্যাঁ ফ্রিকোয়েন্সি লাইন যেটা, এইগুলো যদি ওকে না থাকে তাহলে কিন্তু এই আইসি কখনোই অ্যাক্টিভ হবে না, তাই না? জি বস। তো আমরা আইসিটা রিবল করে লাগাইছি, তাহলে আমরা এখন চেক করে দেখি একটু। জি বস। আমরা সেটটা ওপেন করে আমাদের ওয়াইফাইটা চেক দিতে হবে, তাই না? জি বস। যদি ওয়াইফাই চলে আসে তাহলে তারা আমাদের ওই সেকেন্ড স্টেপে যাইতে হবে না, তাই না? জি বস। তো আমাদের সেটটা পুরোপুরি রান করছে, তাই না? জি বস। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? ওয়াইফাইটা চেক দিতে হবে। আমাদের ওয়াইফাই তো টোটালি ওপেন হইতো না, তাই না? জি বস। আচ্ছা, তাহলে আমরা উপর দিকে দেখি টান দিই, দাঁড়াও। এই যে দেখো ওয়াইফাই ওপেন হয়ে গেছে। জি বস। আগে কিন্তু এটা তোমার ওপেন হইতো না, আর যদি ওপেন হইতো তাহলে সার্চ করতে করতে এক পর্যায়ে তোমার এটা ফেল্ড আসতো, তাই না? জি বস। এখন দেখছো অন করার সাথে সাথে দেখছো যে আমাদের মোবাইল হসপিটাল চলে আসছে, জি এই যে বস। ওয়াইফাই অন হয়ে গেছে। আগে জি কিন্তু বস। অন হইতো না, অফেই থাকতো। আর যদি আমরা সার্চিং দিতাম তাহলে 5-10 মিনিট সার্চ করার পরে এটা আবার অটো অফ হয়ে যেত না। জি বস। তাইলে আমাদের এই যে প্রবলেমটা সলভ হয়েছে না? জি বস। আচ্ছা, ওয়াইফাই তো আমাদের অন হয়ে গেছে, তাই না? জি বস। তাহলে আমাদের একটু ওয়াইফাইটা আমাদেরটা কানেকশন করে দেখি। জি বস। আচ্ছা, এই যে দেখো এই যে কানেক্টেড লেখা আসছে। জি বস। এই যে দেখছো উপরে ওয়াইফাই চিহ্ন দেখা যায়। জি বস। তার মানে আমাদের প্রবলেমটা 100% সলভ হয়েছে, তাই না? জি বস। তাহলে এই জাতীয় তোমার ব্লুটুথ, ওয়াইফাই বা যে কোনো সেকশনের প্রবলেম যদি আসুক, আমাদেরকে তোমার স্টেপ বাই স্টেপ চেক করে কাজটা করতে হবে, তাই না? জি বস। রুলস অনুযায়ী কাজ করলে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায়, তাইলে হয়রানি হইতে হয় না, সময় ওয়েস্ট হয় না, তাই না? জি বস।